ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি যেটা বলবো, আজকে আমরা পুজোর মেনুটা লঞ্চ করছি, যেখানে বাটার কফি, যেটা নর্থ ইন্ডিয়াতে খুব স্পেশাল একটা কফি, যেটা ইট হেল্পস ইন অল কাইন্ড অফ ইমিউনিটি বুস্টার্স। সো এটা আমরা আজকে লঞ্চ করছি। আমরা প্রোটিন থালিজ লঞ্চ করছি, যেটা হচ্ছে ভিগান ফুড, ভেজিটেরিয়ান ফুড অ্যাজ ওয়েল অ্যাজ নন ভেজিটেরিয়ান ফুড অ্যাট আ ভেরি ভেরি রিজনেবল কস্ট। তো এখানে সব বাচ্চারাও এসে খেতে পারবে, সবাই এসে খেতে পারবে। তো ওটা অফোর্ডেবল করার চেষ্টা করছি। আর দুজন এসে খেলে অ্যাপ্রক্সিমেটলি 1000 রুপিসের মধ্যে আপনাদের খাবারটা হয়ে যাবে। এইটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যে কোনো আইটেমে আপনি নেবেন, অ্যাপ্রক্সিমেটলি ওই রেঞ্জেরই খাবারগুলো আছে। কবে থেকে এই অফারটা শুরু হচ্ছে? এইটা ষষ্ঠী থেকে স্টার্ট হচ্ছে। তো আমাদের 10% ডিসকাউন্টও আছে অন অল ফুড। তো আপনারা এসে খেতে পারেন এখানে। আর এরকম নাম হওয়ার স্যার আপনাকে এরকম নাম কেন, মানে এই ব্যাপারটা একটু অন্যরকম দেখছি। দেখুন, মনে করুন আপনার সারনেম যদি হয় চ্যাটার্জি, আপনি বলেন চ্যাটার্জি ক্যাফে, তাহলে সবাই জিনিসটা ভুলে যাবে। এবার যেই আমি বলছি যে আমাদের ক্যাফের নাম এক্লিসিয়াস্টেস, তখন বললো আচ্ছা ওই ক্যাফেটা, ওটা খাবারটা খুব সুন্দর ছিল, সে আবার আরেকজনকে জিজ্ঞেস করবে যে ওই নামটা কি ছিল। এই যে বারবার আলোচনা করতে করতে বাই ওয়ার্ড অফ মাউথ সবাই তখন বলবে তুই কারেক্ট প্রোনাউন্সিয়েশন করতে পারছিস না। যেমন আমাদের একটা হাসপাতাল আছে, হাসপাতালটার নাম জেনেসিস, খুব একটা ডিফিকাল্ট না, কিন্তু একে অনেকে বলে গণেশ হাসপাতাল, জিনিয়াস হসপিটাল, জেনেটিক্স হসপিটাল। তখন আরেকজন কারেক্ট করবে ওটা জেনেটিক্স না, ওটা জেনেসিস। সেটা এক্লিসিয়াস্টিস শব্দটা হচ্ছে হিব্রু শব্দ, ইটস ফ্রম বাইবেল। ইট ইজ মিনিং ইট হেলদি, ড্রিঙ্ক হেলদি অ্যান্ড বি হ্যাপি। কতটা হেলদি খাবার এখানে পাওয়া যায়? কতটা না, সবটাই হেলদি। আমরা কোনো অস্বাস্থ্যকর খাবার তৈরি করি না। তার কারণ হচ্ছে সেই, আবার মান্নাদের অন্য আরেকটা গান ছিল, ইচ্ছে করে বেসুরো গাই মাঝে মাঝে। কারণ খাবার তো আমাদের সবসময়, ইনফ্যাক্ট আমার মাঝে মধ্যে মনে হয় যে শীতকালে ফুলকপি, সিঙ্গাড়া, জিলিপি খায় না, তার বোধহয় সাইকিয়াট্রিক অ্যাসেসমেন্ট করা দরকার। মাঝে মধ্যে অনিয়ম আমরা করি, কিন্তু রেগুলার খাবার দাবারটা যদি আমরা মানুষের মনে এটা বোঝাতে পারি যে কেন সব খাবারের মধ্যে স্বাস্থ্যকর জিনিস হওয়া উচিত, তার ফলে যেটা হয় কি, তাহলে আপনি দৈনন্দিন খাবার, যেমন আমি একটা ছোট জিনিস অ্যাড করি, আমাদের এই যে এত ব্লাড প্রেশার আর হার্টের অসুখ হয়, এর মেন কারণ যে পয়জন, সেটা হচ্ছে নুন, সোডিয়াম ক্লোরাইড। আমরা বিয়ে বাড়িতে গেলে খেতে বসলে প্রথমে একটা ছোট্ট বাচ্চা ছেলে এসে একটা লেবু আর একটা নুন দিয়ে যায়। পাতের কোণে সবসময় নুন থাকে, আর সেই নুন আমরা সবসময় সব কিছুর সাথে মেখে খাই। দিস ইজ দ্য মেইন কজ। আগেকার দিনে মনে আছে কিনা জানি না, মুনি ঋষিরা আর বিধবারা তখন তারা বহুদিন বাঁচতেন, তারা সন্দক লবণ খেতেন, তারা এই নুন খেতেন না। সেই জন্য দিস ইজ কল্ড রক সল্ট। এক্লিসিয়াস্টিস ক্যাফেতে সমস্ত রান্না আমরা সন্দক লবণ নিয়ে করি, দ্যাট ইজ KCl, পটাশিয়াম ক্লোরাইড। ইটস গুড ফর হার্ট। আরেকটা জিনিস দেখবেন, আমাদের কোনো ডাইনিং টেবিলে কোথাও এই সল্ট অ্যান্ড পেপার কন্টেনার নেই। সব কিছুর মধ্যে একটু নুন দিয়ে নিলাম, একটু বেশ ভালো লাগলো খেতে। আমরা স্বাস্থ্যের কথা ভাবি, আর এই স্বাস্থ্যের কথা ভেবে আমরা প্রত্যেকটা খাবার কিন্তু ট্রায়াল করে করে কতটা ক্যালোরি, কতটা ফ্যাট, কতটা প্রোটিন, কতটা কার্বোহাইড্রেট নিজেরা টেস্ট করে খেয়ে স্ট্যান্ডার্ডাইজ করে, যখন আমাদের দুজনের, অলিভিয়া ডানলপ আর আমার নাম ডক্টর পূর্ণেন্দু রায়, আমাদের দুজনের যখন মনে হয় দিস ইজ নাও কারেক্ট, তখন আমরা সেটা স্ট্যান্ডার্ডাইজ করে তৈরি করি। সো দ্যাটস ওয়াই ইট ইজ healthy cafe, this is health cafe, this is the first time we have brought this concept. সমস্ত কিছু ড্রিঙ্কের মধ্যে একটা স্বাস্থ্যকর জিনিস আমরা রাখার চেষ্টা করেছি। পুজোর সময় কি এটা মেনে চলা হবে? একদম। তার কারণ আপনি তার হয়তো সকলের যে জিনিসটা মনে হয়, এই
আমরা কিছু উল্টোপাল্টা খেয়েছি, কিন্তু তারপরের দিনও তো খেতে ইচ্ছে করবে। পুজোর মানে 4 দিনই। সো একদিন এক্লিসিয়াস্টিসে আসুন না, এসে তাহলে দেখবেন যে হেলদি খাবারও কত সুস্বাদু হয়। আর এই যে বিউটিফুল অ্যাম্বিয়েন্স আমরা ক্রিয়েট করেছি, এই যে পেছনে মাছ ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে গ্রিন রাখার চেষ্টা করা হয়েছে, আমরা ইকো ফ্রেন্ডলি করেছি, আমরা সব কিছু জিনিসের মধ্যে যে বাতাবরণটা তৈরি করেছি, যে আবহাওয়াটা, সেটা আপনার ভালো লাগতে বাধ্য। আর বাড়ি গিয়ে জানি না, আপনি বিয়ে বাড়িতে কখনো প্রচন্ড সুন্দর খেয়ে বাড়ি গিয়ে মনের মধ্যে দেখবেন একটা পাপ বোধ হয়, আজকে বোধ হয় অতগুলো রসগোল্লা না খেলেই হতো, সো দ্যাট গিল্টি ফিলিং হবে না, কারণ আপনি যা খাচ্ছেন সেটা আপনার শরীরের পক্ষে ক্ষতিকারক না। সো দ্যাটস দ্য আইডিয়া। সো পুজো ইজ দ্য রাইট টাইম। সকলের সাথে আনন্দ নিজে ভাগবাটরা করে নিন, আনন্দ ভাগবাটরা করলেই আনন্দ বেড়ে যায়, ডবল হয়ে যায়। কাম অ্যান্ড স্পেন্ড সাম টাইম ওভার হিয়ার। আর আরেকটা অ্যাসপেক্ট বলতে চাই, এটা প্রবাবলি খাবারের থেকেও আলাদা, উদ্দেশ্যটা দেখুন। আজকে এই ক্যাফে থেকে আমরা যে জিনিস রোজগার করি তার অনেকটা বড় অংশ সুন্দরবনের বিধবাদের জন্য আমরা পাঠাই। তার কারণ সব ক্যাফে যেরকম সেলিব্রিটিকে দিয়ে ইনঅগারেট করা হয়, 4 বছর আগে আমরা সুন্দরবন থেকে 10 জন টাইগার ভিকটিম বিধবাকে এনে তাদেরকে দিয়ে ইনঅগারেট করে কেটেছি, কাটা হয়েছে, যাতে কি না তারা ফিল করে যে না, কেউ তো আমাদের কথা ভাবে। সো আপনি যখন এখানে এসে পুজোর সময় একদিন খাবেন, সুন্দরবনে একটা বাচ্চা কিছু খাবার খেতে পাবে। আর কিভাবে এখানে আসবে একটু বলে দেন। এটা হচ্ছে জাস্ট অপোজিট অ্যাক্রোপলিস মল, কসবা নিউ মার্কেটের সামনেই, একদম 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো আমাদের বায়োতে যেটা থাকবে সব ডিটেলস দেওয়া থাকবে, আর লোকেশন ওখানে মেনশন করা থাকবে। আপনি গুগল ম্যাপে এক্লিসিয়াস্টিস ক্যাফে টাইপ করলে আপনি পেয়ে যাবেন, বিকজ এক্লিসিয়াস্টিস ক্যাফে শুধু কসবাতেই আছে, আর কোথাও নেই।